এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মাইসেলফ খুশু পান্ডে, আমি আবারও চলে এসেছি একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে। অবশ্যই সেটা শেয়ার করার জন্য এসেছি। আপনারা কিন্তু স্কিপ না করে শুনুন। আমাদের শরীরে কিন্তু বেস্ট একটা রোল পার্ট করে, সেটা হচ্ছে আমাদের হেয়ার। আমরা কিন্তু অনেকেই কি হয়, সব সময় হেয়ারের প্রতি কিন্তু কনসার্ন হই না। রেগুলার ধুলো মানে বালি, বাইরের পলিউশন থেকে কি হচ্ছে, আমাদের কিন্তু আস্তে 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 হেয়ার ড্যামেজ হচ্ছে। সেই হেয়ার ড্যামেজ কিন্তু কখনোই একদিনে হয় না, কিন্তু দীর্ঘদিন কিন্তু আমাদের কি হচ্ছে, এই রেগুলার আমরা ঠিকমতো হয়তো হেয়ারটাকে কেয়ার করতে পারছি না, তাহলে তখন কি হচ্ছে, আমাদের অলরেডি তখন কি হচ্ছে, আমাদের হেয়ার ফল হচ্ছে, হেয়ারে ড্যান্ড্রাফ হচ্ছে, আরও অনেক রকম ইস্যু হচ্ছে। আর তাই নিয়ে কিন্তু আমরা আরও চিন্তিত হয়ে যাই, বাবা আমার একদিনে এত চুরি করলো। তাই নয় কি, এটা আমাদের সবার সাথে হয়ে থাকে। দেখুন, আমাদের কিন্তু হেয়ারটা বেস্ট পার্ট রোল করছে। অনেক সময় কি হয়, আমরা যখন পার্লারে যাই বা ন্যাচারালি কি হয়, আমরা ভাবি কি হেয়ার স্পা করতে বলছে বলে সেটা কি হচ্ছে, পার্লারের প্রফিট। ন্যাচারালি মানুষ হিসেবে আমরা কিন্তু সেটা ভেবে থাকি, কিন্তু না, সবসময় পার্লারের প্রফিট ভাবলে কিন্তু হবে না। সেটা কিন্তু একদমই ভুল ধারণা, সেটাই আমি ক্লিয়ার করতে এসেছি। দেখুন, আমরা রেগুলার শ্যাম্পু করি বা 2-3 দিন অন্তর শ্যাম্পু করছি, ঠিক আছে। শ্যাম্পু করাতে কি হচ্ছে, আমাদের স্কাল্পে কি হচ্ছে, যে ডার্কটা জমে থাকছে সেটা নর্মালি উপর থেকে ক্লিয়ার হচ্ছে, ওটা কিন্তু ভেতর থেকে ক্লিয়ার হচ্ছে না। তাহলে কি হচ্ছে, পোর্সগুলো কি হচ্ছে, আমাদের ব্লক হয়ে যাচ্ছে। ব্লক হওয়াতে কি হচ্ছে, আমাদের অলরেডি শুষ্কতা আসছে, হেয়ারে ফ্রিজিনেস আসছে, ড্যান্ড্রাফ আসছে। এগুলো কিন্তু নর্মাল, সবার কিছু না কিছু, কেউ অস্বীকার করতে পারবে না, সবারই হয়। তাহলে স্পা করবে কেন করবে, স্পা করাতে কি হচ্ছে, আপনাদের স্কাল্পের ডিপ ক্লিনজিং হচ্ছে। তাদের প্রফেশনালভাবে যে মাসাজটা করছে, তাদের আপনাদের ব্লাড সার্কুলেশন ভালো হচ্ছে। ব্লাড সার্কুলেশনের ফলে কী হচ্ছে, গোড়া শক্ত হচ্ছে, হেয়ার ফল কম হচ্ছে। আমাদের কী হচ্ছে, ধুলোবালির জন্য কিন্তু প্রাকৃতিক জৌলুসতা চুলে চলে যায়, সেটা কিন্তু ন্যাচারালভাবে ফিরিয়ে আনছে। সুতরাং স্পায়ের কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। হ্যাঁ, তার মানে কিন্তু এই নয় যে আমি মাসে একটা স্পা নিলাম আর বাড়িতে 29টা দিন কিন্তু চুলের প্রতি যত্নশীল হলাম না। না, আমি সবসময় বলি যে একদিনের কোনো একটা ফেসিয়াল বা একদিনের স্পা নিয়ে কিন্তু সেটা কিন্তু কোনো কিছু ফ্রুটফুল রেজাল্ট হবে না, যদি কিনা আপনি নিয়মিত পরিচর্যা না করুন। হ্যাঁ, অনেক কিছু জানি যে অনেক কিছু সার্কামস্টেন্সের জন্য কি হয়, আমরা রেগুলার পারি না, কিন্তু তবুও চেষ্টা তো করতে হবে না। ঠিক আছে, 29 দিনের মধ্যে 20 দিন পারবো, 15 দিন পারবো, তো সেটা সঠিকভাবে কিন্তু পরিচর্যা করতে হবে। তাহলে কি হবে, স্পা করলে আপনাদের যে চুলের যে এই ন্যাচারাল ব্যাপারটা আস্তে আস্তে ফিরে আসবে। তাছাড়া কি করতে হবে, অবশ্যই বেশি করে কিন্তু জল পান করতে হবে আর ডায়েটটা ঠিক রাখতে হবে। এটা করলে আপনাদের অনেকটা কিন্তু কী হবে, চুলে যে প্রবলেমগুলো আছে না, সেটা ন্যাচারালিভাবে চলে আসবে। অ্যাজ এ প্রফেশনাল হিসাবে কিন্তু আমি দীর্ঘ বছরগুলোতে এটা এক্সপিরিয়েন্স করেছি, সেটা আপনাদের কাছে শেয়ার করে নিলাম। আমাদের নেক্সট ব্যাচ কিন্তু বিউটিশিয়ান, ব্রাইডাল অ্যান্ড হেয়ারের সব কিছু খুঁটিনাটি স্টাইলিং থেকে কাটিংয়ের ব্যাচ স্টার্ট হতে চলেছে। তোমরা যারা প্রফেশনালভাবে স্কিন অ্যানালাইসিস করে, হেয়ার অ্যানালাইসিস করে মার্কেটে টিকে থাকতে চাও আর নিজেদের দক্ষতাকে একদম হাতে কলমে প্রকাশ করতে চাও, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। খুশবুজ মেকআপ আর্টিস্ট্রি অ্যান্ড বিউটি একাডেমিতে কিন্তু নেক্সট ব্যাচের জন্য অ্যাডমিশন চলছে। তোমরা যারা যারা এই কোর্স করতে চাইছো, তারা কিন্তু 8981044009 এই নাম্বারে কল করো ডিটেলস জানতে। তাছাড়া তোমাদের যদি আরও কোনো রকম কোয়ারি থাকে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।